আমার বিয়ে করতে যাস কেন? আপনারে না আমার ভালো লাগে। তাই কি ভাল লাগে? বলতে লজ্জা করে, বলতে পারবো না। আপনি এই যে আমার বিয়ে করতে চান না, আপনি মনে করতেছেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, আপনার সংসার একদম স্মুথলি যাবে। বিষয়টা পুরো উল্টা ঘটবে। চলেন না বিয়েটা করেই ফেলি। বিয়ের পরে নাকি মেয়েরা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ, তাই না? আগে না এই যে লেভেলে আসেন, তারপরে চেঞ্জ হবো। যান যান, গো রাজব তো যান। বাবা নির্লজ্জ মিনিট থাকে, এই ব্যাটার তো লজ্জা শরম কিচ্ছু নাই। আপা ভাইয়া আমি রিমির বিয়ে করবো, এটাই ফাইনাল। বিয়ে ঠিক হয়ে যেতেছে, তোমরা তো গুরুত্বই দিতেছো না বিষয়টা। এটা পসিবল না। আগে রবি বিয়ে হবে, তারপরে তোর। আমি কি ভাইজানকে আটকে রাখছি? ভাইজান তুমি বিয়েতে রাজি হয়ে যাও, তাহলে তো সমাধান হয়ে যায়। আরে অভি, আমি কেমনি রাজি হই? আমি প্রয়োজনে 2 বাচ্চার 4 বাচ্চার মারা বিয়ে করব, তবু আমি ওই জল হুস্তির বিয়ে করতে পারব না। তুমি বিয়ে করো, তোমার আটকায় রাখছে কে? যাও নিয়ে আসো। সময় হলে বুঝতে পারবি। দেখিস আমি কি করি। সময়টা তোমার কখন হবে আমার বলো তো? আমি সাফ সাফ তোমার বলে দিতেছি, সময়টা হচ্ছে কালকে পর্যন্ত। কালকের মধ্যে তুমি যারা বিয়ে করবা, তুমি আব্বার সামনে নিয়ে আসবা। বাস, যদি তা না করো তাহলে আমি নিজে বিয়ে করে ফেলবো কালকে। তুই আগে বিয়ে করলে তোকে আমি তেজ্য পুত্র করব। হ্যাঁ, এই একটা কথাই তো আপনি বলতে পারবেন, আর তো কিছু বলতে পারবেন না। আপনি তো আমাদের বাবা, বাবা না? আপনি কি দায়িত্বটা পালন করছেন? ভাইজান যে বড় হয়েছে, তার যে বয়স হয়েছে, আপনি কি একবারও বলছেন যে রবি তোর বয়স হয়ে গেছে, তুই বিয়ে করতে হবে, বিয়ে কর? বলছেন আপনি? অভি তো ঠিকই বলছে। আপনি তো কখনো বলেননি আমার বিয়ের কথা। যখন আমার বয়স কচি ছিল তখন কত মাই আমি পাইতাম, তখন তো মায়ের অভাব ছিল না। কত মাই আমার পেছনে গুড়গুড় করছে, তখন তো আমার বিয়েটা সহজই হয়ে যেত। কি পাগলের পাল্লায় পড়লাম? তোদের এই বিয়ে শাদীর মধ্যে আমি নেই। হবে সব দোষ তোর। তুই যদি ওই জল হস্তিটা আমার দেখাইতে না নিয়ে যাইতি, তাহলে আমার জীবনে কাল বৈশাখী ঝড়টা আসতো না। এই তোর লিগে আমি এখন 4 নামে বাস করতেছি। ভাইজান এক কাজ করো না, মোনাপারে বিয়ে করে ফেলো, তুমি রাজি হয়ে যাও। দেখো উনি মোটা ঠিক আছে, কালো ঠিক আছে, স্বাস্থ্যবান, যাই বলো না কেন ওনার মনটা কিন্তু ভালো। তুমি বিয়ের পর মনে করো তুমি সুখী হবা। চাপা মারিস না, বক্তব্য দিস না। তুই সর্বনাশের মূল। ভাইজান শুনো, তুই আমার অনেক ক্ষতি করছস, তোর কোনো কথাই নেই। যা ভাইজান ভাইজান শুনো, কথাটা তো তুমি শুনবা, আমার দিকটা একটু খেয়াল করবো না? তুমি বিয়েটা না করতে পারলে না আমিও সর্বনাশের মধ্যে পড়ে যাবো, আমিও করতে পারবো না। বিয়ে 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 চাই, বিয়ে ছাড়া উপায় নাই। বিয়ে 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 চাই, বিয়ে ছাড়া উপায় নাই। বিয়ে 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 চাই, বিয়ে ছাড়া উপায় নাই। বাড়ি তো ঠিক আছে। বিয়ে 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 চাই, বিয়ে ছাড়া উপায় নাই। এই বাড়ি তো আই আই তোমরা কারা? আর এখানে বসে বসে অদর্শন করতেছো কেন? আই আমরা বিয়ে চাই, বিয়ে ছাড়া আমাদের কোনো উপায় নাই। দুইটা দিয়ে পেটে বাচ্চা রয়ে বেড়ে রয়েছে। আই মহিলা দেখি, আই আই তুমি এখানে কেন? এই বাড়ির সামনে তুমি কি করো? এই বাড়ি বড় ছেলে আমাকে বিয়ে করবে বলে এখন ফাঁকি দিচ্ছে। রবি, রবি আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে এত খারাপ। এই রহস্য তো আমার বাইরে করতে দিব। আই মহিলা আই দেখি, মুখের পর্দা সরাও। আরে রবি, তুই তোর পেটে বাচ্চা, তাহলে কি রবি? আপা রবি না, অভি। রবি অভির বাচ্চা। অভির বড় ভাইয়ের জন্য অভি বিয়ে করতে পারতেছে না, এর জন্য আমি অন্বেষণ করতে বসছি। অন্বেষণ করতে এসে দেখি কি উনিও। জিমি, 2 দিন আগে না দেখলাম তোর সব ঠিকঠাক, আরে এখন এখন তো দেখে মনে হইতেছে 9 মাস। কাহিনী কি? আপা তুমি তো সবসময় বিয়ের চিন্তায় ব্যস্ত থাকো, এর জন্য আমার পেটের দিকে ভালো করে খেয়ালই করো নাই। এইটা অবশ্য তুই ঠিক বলছিস, এইটা হইতে পারে। বিয়ের চিন্তা আমার মাথা সবসময় এলোমেলো হয়ে থাকে, তোর হয়তো আমি ভালো করে খেয়াল করি নাই। কিন্তু এই যে মাইয়া, এইটা কিন্তু আমার ফট মনে হইতেছে। আমি সব রহস্যের উদ্ঘাটন করতেছি। এই কে আছে বাড়ির মধ্যে? বের হয়ে আছেন, আজ আমার সাথে বোঝাপড়া হবে। বের হয়ে আসেন।
বিয়ে 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 চাই বিয়ে ছাড়া উপায় নাই বিয়ে 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 চাই বিয়ে এই দেখেন আপনার ছেলে এই দুইটা মেয়েকে বিয়ে করবে বলে ওদের সাথে অবৈধ সম্পর্ক করেছে। আপনি ভুল করছেন। আমার ছেলেরা কোনোভাবেই এই আকাম করতে পারে না। শুক্র আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে আমি খুব শান্তি পেলাম। কি হচ্ছে এই জায়গায়? বাড়ির সামনে এগুলো কি হচ্ছে হ্যাঁ? এই তুই কি জানিস এগুলা? আমি জানবো কেমনে? না 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 তোর এই কাজ এগুলো এই মেয়েরা কেন আসছে এখানে? ভাইজান কি বলো তুমি? আমি এগুলো জানবো কেন? এগুলোর সাথে জড়িত আমি। তালা উঠা এগুলোকে। কি হচ্ছে বুঝতে পারতেছো না? হ্যাঁ অধিকার চাইতে আসছে, কিসের অধিকার? বাপের অধিকার। আপা যান, আমার মনে উন্নয়ন করেছে, আমার মনে সমস্যা আছে। আমি কিন্তু একটু জানি না। এরা কারা? তুমি এখানে আসছো কেন? কিন্তু মান সম্মান সব শেষ করে ফেলছো হ্যাঁ? আমি কি তোমার ভরণ পোষণ দেই না, বাসা ভাড়া দেই না, মোবাইল খরচ দেই না? তুমি কেন আসছো? আমি আমার অধিকার চাই, আমি আমার সন্তানের পরিচয় চাই। আমি আর এভাবে লুকে থাকতে পারবো না। ওরে, এই কথা তুমি আগে বলো নাই কেন? তাহলে তো আমি তোমাকে কালকেই নিয়ে আসতাম, আজকেই নিয়ে আসতাম। আমার তো প্ল্যান ছিল আমি একটা বড় অনুষ্ঠান করব, ঘোড়ার গাড়ি, হাতির গাড়ি। ঘোড়াতে তুমি বসবা, হাতিতে আমার ছেলে বসবে, একবার তিনজনকে নিয়ে আসবো। তুমি এটা কি করলা? এ ভাইজান, ছবি ঠিক আছে, কিন্তু এটা কার? এটারও কি তুমি? এইটা তোমার সন্তান, আমিও অধিকার চাই, আমার সন্তানের অধিকার চাই। বিয়ে ছাড়া কোনো উপায় নাই। বাবা, তাই তো আমি তো অস্বীকার করতে পারি না। দরকার হলে তোমার সাথে আমি আন্দোলন করব, কিন্তু আমার সম্মানটা একটু ভাববো না? তোমরা দুই ভাই যে কাজ করছো তাতে বাড়ির মান সম্মান বলতে আর কিছু রইলো না। তার মানে ঘটনা যা ঘটছে সবই সত্যি। তাহলে আমার এখন কি হবে? আম্মা সরি, আপা হ্যাঁ, আপনি তো মুরব্বী মানুষ, বয়সে কম করে হলে আমার চেয়ে 10 বছরে বড় হবেন। এখন আপনি সিদ্ধান্ত নেন কি করা উচিত, কি করলে ঝামেলা থেকে আমরা সবাই মুক্তি পাবো। কি হলো? ঠান্ডা মাথা সিদ্ধান্ত নেন, কাঁদবেন না প্লিজ, কাঁদবেন না। কি? তোমরা সুখী হও। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। তোমার অনেক ধন্যবাদ, আমার দৈত্যর হাত থেকে বাঁচাইছো। কি আল্লাহ শান্তি। না, কথা ভালো লাগতেছে না।